নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বেগুন বাসন্তী। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। বেগুন বাসন্তী বানানোর জন্য আমি প্রথমেই ৫০০ বেগুন নিয়েছি। ছোট, ছোট দেখে বেগুনটা নিয়েছি। এই রেসিপিটা একটু ছোট বেগুন দিয়ে করলে বেশি ভালো হয়। এবার বেগুনটা দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম। এবার একটা মসলা তৈরি করে নিচ্ছি। ১/২ চামচ করে নিয়েছি কালো আর সাদা সর্ষে। ১ চামচ নিলাম পোস্ত। এবার এটা একটু ২-৩ মিনিট ভিজিয়ে রাখছি। অপরদিকে বেগুনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মেখে বেগুনটাও আমি ২ মিনিট মতো রেখে দেব। এবার এই মশলাটা মিক্সিতে একটু বেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেলের কুচি। এবার আমি কিছুটা নারকেল টুকরো দিয়ে নারকেলের দুধটাও বানিয়ে রাখবো। দেখুন আমার সবকিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। একটা একটা করে বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ব্যাচে হবে না, ২-৩টে ব্যাচে আমি বেগুনটা ভেজে নেব। একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে বেগুনটা ভেজে নিতে হবে। এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয়, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। সেকেন্ড ব্যাচের বেগুনটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। সব বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাকি তেলটার মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটা কষিয়ে নিচ্ছি। ছোট চামচে করে সামান্য দিলাম হলুদের গুঁড়ো আর রেড চিলি পাউডার। তবে কেউ যদি এই রেসিপিটা একদম সাদা রাখতে চান তাহলে এই পর্যায়ে হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটা বাদ দিয়ে দিতে পারেন। এবার ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না। সব কিছু একসাথে মিক্সড করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ২ টো চেরা কাঁচা লঙ্কা। গ্রেভিটা ফুটে উঠলে ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ২ থেকে ৩ মিনিট এটা ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের বেগুন বাসন্তী। সব শেষে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি খাবার টেবিলে দেওয়ার আগে এটাকে একটা অন্য পাত্রে পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।